হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমি এখানে গোদারিয়াতে আছি আর ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের আজকে জন্মদিন পালন হবে পরিবারের সকলে মিলে, আর ওরাও আসবে সবাই মিলে। সারা দিনটা অনেক কিছু প্ল্যানিং আছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি, এই হচ্ছে আমার ঠাকুমা আর এই দাদু। ঘড়ি দেখাতে গিয়ে মনে হলো, আর ঘড়িতে এখন বাজে 7টা 15। তো দেখাই তোমাদের মায়েরা কি করছে। এখানে সব রান্না বান্নার তোড়জোড় চলছে। মা এখানে রসুন থেতো করছে, শাক ভাজা হচ্ছে, শাক ভাজায় দেওয়া হবে। সকাল সকাল 7টা থেকেই রান্না বসে গেছে। আর এখানে ঢ্যাঁড়স বেগুন কষা হচ্ছে, পিসিমণি এখানে আনাজ কাটছে। ঘরটার মোছা হবে বলে চেয়ারগুলো উপরে তুলে রাখা হয়েছে। সমস্ত কিছু রেডি করাই আছে, জোগাড় শুধু হবে, যেহেতু গরমকাল তো যতটা তাড়াতাড়ি সমস্ত কিছু মেটানো যায় সেই আর কি। রায় ওপরে উঠে যাচ্ছে। রায়, ওটা হাতে কি তোমার? ঘুম ঘুম হয়েছে? কখন উঠলে? তোমার কি আজকে নিমন্ত্রণ আছে? অবশ্যই আছে? ইয়েস। নেই মনে হয়, তাই জন্য হ্যাঁ বলছে না। একটা ছবি তুলি। এখানে বসে আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখানে সঙ্গীরানি বসে আছে। বাপি বাজার থেকে একবার আসা হয়ে গেছে, আবার যাবে। বাবুর এইসব দেখ, একটা দুটো আবার আড্ডা চলছে সবাই মিলে। আর মা ওদিকে রান্নার তো একদম ফুল দমে চালু করে দিয়েছে। আর অঙ্কিতা তো এখনো ঘুমোচ্ছে বিন্দাস, 8:30 বাজে মোটামুটি। এগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন বোনেদের সাথে আড্ডা চলছে। ভাই চলে গেছে, ভাই যার জন্মদিন তাকেই পাঠানো হয়েছে কেক আনতে। আর কি করা যাবে। টিফিনের ঘুগনি রেডি, অনেকক্ষণ আগেই হয়ে গেছে অবশ্য। এখানে ঘুগনির জন্য শসা, পেঁয়াজ, লেবু সমস্ত কিছু রেডি। এদিকে তো তোড়জোড় জোর কদমে চলছে, বড় কড়া বেরিয়ে পড়েছে। আর এখানে হচ্ছে এখানে পায়েস হচ্ছে হাঁড়িতে। এখানে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি টাইপ অফ চিংড়ি মাছ দিয়ে রেডি। পায়েসের কাজু কিশমিশগুলো মা এবার ধুয়ে নিল। এখানে লঙ্কা কোচানো হচ্ছে। ভাই চলে এলো, এখনো কেকের দোকান খোলেনি এখনো। দুধ নিয়ে এলো। স্নান হয়ে গেল, স্নান করে একটু রেডি হয়ে নিলাম। ভাই তখন কেকের দোকান খোলেনি, স্বাভাবিকভাবেই দুধ আনতে গিয়েছিলো। সকাল সকাল দুধ না আনলে দুধ পাওয়া যাবে না বলে। আর এই যে আমি রেডি হয়ে নিলাম, আমিই যাব কেক আনতে, ভাইয়ের সাথেই যাব। ভাইকে বলবো নিয়ে চ। তো কেক আনতে যাই, তোমাদেরকে দেখাবো কোনটা ভালো লাগে না লাগে, দেখে নেওয়া হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত। এখানে রান্না হচ্ছে, ও কি হচ্ছে, চাটনি হচ্ছে। আর এদিকে মাছ, দই কাতলার মাছ ভাজা হচ্ছে। সেই তো ভাবি এখানে বসে আছে, মাংস নিয়ে চলে এসেছে। রাই কি চান হয়ে গেছে? ড্রেস চেঞ্জ কেন? আরে ঘুরে বেড়াচ্ছে। এখানে নিজের টিফিনের ম্যাগি নিজেই করছে, ও কাউকে করতে দেবে না, নিজে করবে, নিজেই করছে। নিয়েছি, এবারে যাচ্ছি কেক আনতে। আরো কিছু কেনাকাটির ইচ্ছা আছে, দেখা যাক হয় কিনা। কপাল ভালো থাকলে, যদি এর কপাল ভালো থাকে তাহলে হবে। চলো বার্থডে বয় নিয়ে চলো আমাদেরকে। কোনটা নিবি? এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম কেকগুলো। তো তার মধ্যেই একটা কেক নিয়েছি। আর ম্যারিনেট করে রাখা হয়েছে টক দই দিয়ে। আর ভাই এখানে গিফট পাওয়া মাত্রই খেতে শুরু করে দিয়েছে। কে দিয়েছে এই গিফটটা? কে? বদা থেকে কে দিয়েছে? রাই দিয়েছে। রাইকে জেঠু এনে দিয়েছে। রাই জেঠুকে বলেছিল বদাদের জন্য এনে দিতে, রাই দিয়েছে। কেক কিনে আনা হয়ে গেল। এর কপাল খারাপ বলে জামা হলো না। বাপি এখানে মুড়ি খাওয়া হয়ে গেছে, সব রেডি। বাপি ওটা চালু করে নাও।
যাবো, সবাই সঙ্গী দাঁড়িয়ে হয়ে আছে যাক, সঙ্গী আর আমি বাবু এখানে হয়ে যে যাক না। যাবো আমি তো টিফিন করে যাবো সবাই টিফিন করে নিয়েছে আমাকে না দিয়েই তোয়াজ করে খাবে বলে এখন খায় নে লাস্ট কি তো আজ করে ঘুগনির সাথে পেঁয়াজ আর লেবু ব্যাস বিট নুন বললুনি বিট নুন। এখানে আমাদের হচ্ছে কাঠের উনুনে টেস্টি টেস্টি খাসির মাংস, জাস্ট টেস্টটা দারুণ হয়। আবার লোহার কড়াই একদম হেভি হচ্ছে। ছোট কাকিমণি করছে, নতুন এই নকাকিমণিও এখানে আছে। মাংস কষানো চলছে। হ্যাঁ খেয়ে সবাই বলবে। এই পুকুরের পাড় গাছপালা ভর্তি। এখানে আমাদের পুকুরের ঘাট আর এখানে তার পাশে হচ্ছে কাঠের উনুন, এখানে রান্না হচ্ছে। বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পুকুর দেখতে দেখতে রান্না হচ্ছে। এসে গেছে নেট হয়তো ডিস্টার্ব করছে বলে ও ফোন বাবাও করেছে এসে আগে। গেছে। আচ্ছা এখানে মা কি বলে এটাকে আমপানার শরবত রেডি করছে। হ্যাঁ ভাই চান করতে যাবে। অঙ্কিতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু তদারকি করছে, জেঠুর অ্যাসিস্ট্যান্ট। বাপি তো আছেই। ঠিকঠাক স্যালাড কাটা হচ্ছে এখানে। এখানে মুটি আর আমার বাবা। পুরো ভাইরাল দিদি আমাদের রান্না করছে, আমাদের ভাইরাল পূজা দিয়ে এখানে মাটন রান্না করছে। মাটন এখানে টক করে ফুটছে। তোমরা দেখে অবশ্যই জানিও যে কালারটা কিরকম এসেছে। এই যে আমাদের ভাইরাল দিদি। দিদি আপনি মাটন থালি কত করে দিচ্ছেন দিদি? 300। মাই গুডনেস, থালিতে কি কি থাকছে? ওই 2 পিস মাটন আমি দিই না, আমি দিলে 4 পিস থেকে 5 পিস। সাবাস, আমাদের দিদি কিন্তু 4 থেকে 5 পিস মাটন দিচ্ছে 300 টাকাতে, তাই তো? হ্যাঁ আরো অনেক কিছু থাকছে। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, ডাল, ভাজা। আমাদের রাইসোনাকে কেমন লাগছে? রাই একটু ভালো করে ঘুরে যাও। কি তো ভালো করে। খুব সুন্দর লাগছে জামা পরে। আর গলায় ওই গজমতিটাকে কেন পরেছিস? অন্য হার পরতে হয় তো, এটা অন্য হার পরে এসো যাও। এটাই ভালো। বড়দাদার জন্মদিনের স্পেশাল সাজ। ভাইকে রান্না করে খাওয়াবে। ঘড়িতে বাজে প্রায় 1টার বেশি। 1টার বেশি নয়, কটা বাজে? 12:30 পৌনে 1টা বাজে ঘড়িতে। গরম গরম করে খাওয়াবো, খাবার গরম গরম করে ম্যারিনেট করা আছে, শুধু হবে। আর ম্যাডাম এখানে রান্না করছে। এই যে এখন ভুলে গেছিল। কিছু তেল আছে? চিকেনটা ম্যারিনেট করা ছিল, এখন গিয়ে করছে। মিষ্টি লাগে না, ও সাজাবো। সব রেডি করা হচ্ছে, এখানে আশীর্বাদ পর্ব হবে আর এখানে ভাত ফাত রেডি করছি। রগরগে মাটন কষা এসে গেছে। আমাদের মেনুতে কি কি আছে বলে দিই। করলা ভাজা, আলু ভাজা, আচ্ছা শাক ভাজা, ডাল, চচ্চড়ি, ঢেঁড়স আলু বেগুন দিয়ে চচ্চড়ি, চাটনি, দই কাতলা, মাটন কষা আর হচ্ছে পায়েস, আর হচ্ছে এখানে আছে স্যালাড আর পাঁপড়। এখানে খাবার বাড়ছে। মিষ্টিটাও আছে, মিষ্টি বাঙালি মানে মিষ্টি থাকবেই। এখানে আশীর্বাদ পর্ব তো শুরু হয়েই গেছে দেখতে পেলে। প্রথমে অবশ্যই মা আশীর্বাদ করলো আর তারপরে এখানে বাপি আশীর্বাদ করছে। এই যে বাপি পোজ দিচ্ছে দেখো, সে পিসুমণি হাসছে সেটা দেখে। আর বাপি তো গরমের জন্য জামা কতবার পরতে বলছি পরবে না,
আর তারপরে এখানে বাবা আশীর্বাদ করছে। বাবা যেহেতু বেরোবে তাড়াতাড়ি বসে পড়েছিল। আর এই একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। পিসিমণি এদিকে তাকাও। অনেকদিন দেখানো হয়ে গেছে। সরে যাও মা একটুখানি পেছনে। সবাই বস সেখানে আমরা বড়টা করে সবাইকে ওই এতেই একটু ভালো করে শাড়ি পরে একটু শপিং করতে নিয়ে যাবি। ভাই ফোটাতে। আরে এটা অন্তত বলে একদিন পার্টি করে অন্তত ঘুরতে নিয়ে যাও। এই তো নিয়ে গেল বড় কাছে লাইভে নিয়ে যাবি ঘুরতে বাইরে হবে। ওদেরকে এখনো চাপ পাইনি। অনেক বড় হবে না। এরকম সবার বড় দাদা হয়েছে। এই তো নাও না গো, ঘড়িটা দেবে তো গো। প্রণাম করতে হবে তো ভাবে করতে তাকাও। নমস্কার। খেয়ে তুমি করো আরে তো ভাবছি না এই ছোট তো সব আরে না 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 তেজ বলে এখানে বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। আগে ট্রেন আছে 2টোর সময় ধরবে। আর এখানে বাকি জিনিসটা হচ্ছে, রেডি করা হয়েই গেছে। আর একটা রেসিপি হচ্ছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। কি মেনু হলো বার্থডে বয়ের দেখা যাক। চিকেন টিক্কা কাবাব, স্যালাড, ডাল, ঢেঁড়সের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে দই কাতলা, চিকেন কাবাব মশলা, ভুল ভাল বলে দিই। মাটন, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, কেক, পুডিং, যা বলবে সেই। কেমন লাগছে বার্থডে বয়? খুব ভালো শুধু নজরটা সবার পড়ে যাচ্ছে স্টার্টার থেকে শুরু করতে হয় তো। স্টার্টারটা খেয়ে বলো কেমন হয়েছে। এদিকে তাকাবে তো। হ্যাঁ হ্যাঁ মানে সস দাও না, এতে ভালো লাগবে। জিরো ওয়াট ক্লিনের মতো তো একটু এ করো। খুব ভালো হয়েছে ভিডিও করে দিই। এক চামচ করেই খাওয়ানো হয়। সেজো কাকিমণি, সেজো কাকুরা বসেছে। ভাবিদের খাওয়া হয়ে গেছে, ছোট কাকুরও খাওয়া হয়ে গেছে। রায়ের খাওয়া শেষ হচ্ছে না। এখানে ঈশিতা, শুভম সবাই হাই করে দাও। ওইগুলো সব দিয়ে দিতে পারতিস তো মাছগুলো পিসিমণি খাচ্ছে এখানে। নকাকু এসে গেছে টুপি পরে করে এখানে আয়েস করতে। চিয়ার্স, চিয়ার্স কর রাই। বাবাকে খাইয়ে দিচ্ছে। কখন খেয়ে উঠবি, কখন খেয়ে উঠবি দিদি? দুপুরের পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো তারপরে সবাই মিলে একটু গল্প করছি। এখানে এখন সবাই মিলে আড্ডা দিচ্ছে। আবার অঙ্কিতার বিয়ের সব জিনিসপত্র দেখাচ্ছে আস্তে আস্তে। আমরা দেখছি, সবই দেখেছি, ডবল করে ওর দেখাতে ভালো লাগে। আর রাই হচ্ছে খালি সেজে যাচ্ছে। আমি আমার জামাইবাবুকে দেখিয়েছি, আমি এইটা আমার জামাইবাবুকে দেখিয়েছি যে আমার মাথার ওড়নাটা কিরকম হয়েছে, আমি ওকে দেখাই। আর ঈশিতা নখ খেয়ে যাচ্ছে। রেডি করে ওটা কেটে ফেলতে হবে। এবারে কেক কাটিং হবে, তার জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবে। এই তো এখন মা এখানে লুচি ভাজছে। এবারে লুচি ভাজছে হচ্ছে পিসিমণি। কেক আমাদের বার্থডে বয়ের। এখানে কেক কাটবে, রেডি হয়ে গেছে বার্থডে বয়। আর এখানে সবাই এখন রেডি হচ্ছে আস্তে আস্তে। ফটো চুপড়ি ওদের দুটো একটা থাকে সেইখানে। আমার ব্যাগ তো বলুন তো যে ভালো অনেকক্ষণ জ্বললো। হ্যাপি বার্থডে। ওর কাটবে তো ওইটা। হ্যাঁ, ওটা হতে হতে তো কাটবে। দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে আছে। Happy birthday to you.
তো কথাটা না আগে যেটুকু এই তো এইটা তো শেষমেশ এখানে চলেই এসেছি, রাতেই কিছুক্ষণ আগে ফিরেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। তো টাটা, বাই বাই।